শুভেন্দু অধিকারী তো শপথ গ্রহণ করলেন, তো নতুন সরকারের ব্যাপারে মানুষের উৎসাহ কেমন দেখছেন এবং কি বলছেন উপস্থিত জনতা? উৎসাহ কিন্তু উদ্দীপনা যথেষ্ট। তার কারণ দীর্ঘ 15 বছর অর্থাৎ বাম আসলের আমলের 34 বছরের যে অপশাসন তার সুরাহা করবে বলে বিগত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তার শাসন কার্য চালিয়েছেন। কিন্তু সাধারণ মানুষ কিন্তু উপকারের থেকে অপকৃত বেশি হয়েছে। সেই অপকৃত বা এই 15 বছরের যে অপশাসনের থেকে মুক্তি পেতে কিন্তু আজকে এই বিজেপি সরকারের প্রতি আস্থা রাখছেন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ, কৃষক, শ্রমিক, সংখ্যালঘু, সমস্ত শ্রেণীর মানুষ। এবং তারা একটাই কথা, যে নারী নির্যাতন থেকে শুরু করে দুর্নীতি, এইগুলির যাতে বিচার হয় এবং যারা দোষী এই বিগত সরকারের তাদের প্রত্যেকের যেন জেল জরিমানা হয়। এছাড়াও আজকে অনেকগুলি বিষয় শুভেন্দু অধিকারী যে মন্ত্রিসভার সদস্যরা কিন্তু প্রথম যে ক্যাবিনেট মিটিং সেটা কিন্তু আজকে হচ্ছে রাতে রাজভবনে, অর্থাৎ ভবন বর্তমান যেটা, সেখানে কিন্তু একটি নৈশ ভোজের আয়োজন করে আহ্বান জানিয়েছেন রাজ্যপাল। তিনি সেখানে শুভেন্দু অধিকারী শুধু নয়, গোটা তার মন্ত্রিসভার সদস্য এবং বিজেপির বিধায়ক এছাড়াও সর্বদলীয় অর্থাৎ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী সোমবার থেকে কিন্তু তার এই মন্ত্রিসভা এবং সরকারি কাজকর্ম শুরু হবে। সেটা কিন্তু চালাবে রাইটার্স বিল্ডিং থেকে, অর্থাৎ 15 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে আসা সেই রাইটার্স বিল্ডিং, যেখানে বাম আমলে 34 বছর সেখানে শাসন কার্য চালানো হয়েছে গোটা রাজ্যে। আগামী দিন কিভাবে কাটবে, সাধারণ মানুষ কিন্তু একটাই প্রত্যাশা যে এই সরকার সুশাসনের সরকার হোক। অনেক সুকান্ত, আপনাকে ধন্যবাদ